আপনি জানেন কি কি খাওয়াইলে ষাঁড় গরুর ধাতু ক্ষয় বা ধাতু ভাঙানো কমানো যায়? যদি না জানে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবি আগ্রহ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু আর কুরবানির 3 থেকে 4 মাস বাকি আছে, এই কুরবানিকে লক্ষ্য করে অনেক খামারি ভাই বোন গরু মোটা তাজাকরণ করতেছেন। তারা প্রায় একটা সমস্যার মুখোমুখি হয়। ষাঁড় গরুকে বেশি বেশি করে খাবার দিলে বা দানাদার খাবার বেশি খাওয়াইলে ষাঁড় গরু ধাতু ভাঙে। এমন কোনো উপায় আছে কি না তারা জানতেছে আমার কাছে, কি খাওয়ালে সেই গরুটার ধাতু ভাঙা বা ধাতু ক্ষয় কম হবে। চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে বিস্তারিত। সম্মানিত খামারিরা অনেক কষ্ট করে গরু লালন পালন করতেছেন। তাদের একটা অভিযোগ, তারা বেশি বেশি করে খাবার খাওয়ালে ষাঁড় গরু মোটা তাজা করার জন্য ষাঁড় গরুর অতিরিক্ত বীর্য ক্ষয় অর্থাৎ ধাতু ক্ষয়, অটোমেটিক ধাতু ভাঙে। এখান থেকে পরিত্রাণের উপায় কি? আসুন আমি আজকে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে আপনি প্রাকৃতিকভাবে 2টা উপায়ে ধাতু ক্ষয় রোধ করতে পারেন। প্রথম উপায় হচ্ছে, আপনি যদি বেলপাতার রস টানা 7 দিন থেকে 10 দিন সকালবেলা বাসি পেটে 100 কেজি গরুর জন্য অর্থাৎ 2.5 মণ ওজনের জন্য 1 পোয়া করে খাওয়ান, তাহলে আপনার গরুটির ষাঁড় গরুটির অবশ্যই ধাতু ক্ষয় বা ধাতু ভাঙা রোগটা কমে যাবে। এবং আরেকটা উপায় হচ্ছে, আপনি যদি বিচি কলা সকাল বিকাল 2টি করে বিচি কলা যদি খাওয়ান টানা 7 থেকে 10 দিন, তাহলে আপনার গরুর এই যে সেক্স কমে যাবে অর্থাৎ ধাতু ক্ষয় বা ধাতু ভাঙা কমে যাবে। তাহলে আপনার গরুটির স্বাস্থ্য ভালো হবে। এছাড়া বাজারে বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়, যেমন হচ্ছে ক্যামটেসি অপটিমাক্স ডক্টরস কোম্পানির, তারপর হচ্ছে সুপার পাওয়ারের ফেটিবল ডিবি, আবার হচ্ছে এসআই কোম্পানির অফ স্কুল। এছাড়া বিভিন্ন ওষুধ পাওয়া যায়। আপনি যদি সেসব ওষুধ খাওয়ান তাহলে অনেক সময় ধাতু ভাঙা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে খামারি ভাইরা আজ থেকে আপনারা শুরু করে দেন প্রাকৃতিক উপায়, প্রায় হচ্ছে ওষুধ খাওয়ান। তাহলে আশা করি আপনারা ফলাফল পাবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আমরা কিভাবে গরুর ধাতু ক্ষয় রোধ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।